আসসালামু আলাইকুম। আমি আফরিন মনি বাংলাদেশি সিম্পল লাইফ কুকিং থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে একদম সহজ উপায়ে একটি ফালুদার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি আপেল কুচি করে কেটে নিয়েছি, ডালিম নিয়েছি আর কলা কুচি করে নিয়েছি। তারপরে সাবু রান্না করে নিয়েছি। তারপর নুডলস সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বাটিতে সবকটা উপকরণ দিয়ে সাজিয়ে নিব। তো আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি ফালুদা রেসিপিটি তৈরি করেছি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি প্রথমে 2 চামচ করে সাবু দিয়ে নিচ্ছি। তারপর আমি নুডলস দিয়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি কলা দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আবার একটু করে সাবু দিয়ে দিচ্ছি। আবার নুডলস দিয়ে দিচ্ছি। এবার আবার অ্যাপেল দিয়ে দিচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি আইসক্রিম দিয়ে দিব। লিকুইড দুধ গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। লিকুইড দুধও আছে। তো এবার আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো এরকম প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি ফালুদা খাওয়া যায়, কি শান্তি, প্রাণটা জুড়িয়ে যাবে। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সত্যি অতি সিম্পল একটি রেসিপি। তো যারা একদমই বানাতে পারে না তাদের জন্য আমি নিয়ে এসেছি এই সিম্পল রেসিপিটি। তো আমি এখানে আহামরি কিছু দেইনি, জাস্ট এগুলো অনেকের ঘরেই থাকে। সেই উপকরণগুলো দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। তো অসাধারণ একটি রেসিপি। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমি আইসক্রিম দেওয়ার পরে লিকুইড দুধ দিয়েছি এবং লিকুইড দুধ দেওয়ার পরে এখন আবার উপর দিয়ে ফ্রুটস দিয়ে দিলাম। তো দেখতেও অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ লাগবে। তো ওয়াও, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।